বাংলার কত গ্রাম আজও শত বৎসরের ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে আছে তা আমাদের অজানা। সেই সব গ্রামের খোঁজে আবারও বেরিয়ে পড়লাম। দেখতে পেলাম পুরনো টেরাকোটা মন্দিররাজি, শাল সোনাঝুরির জঙ্গল এবং আরও অনেক কিছু। নমস্কার বন্ধুরা, আজ এই ছোট্ট ভিডিওতে আমি তুলে ধরব পূর্ব বর্ধমানের ওর গ্রামের বেশ কিছু গুরুত্বপূর্ণ গন্তব্যের কথা। বর্ধমান থেকে গুসকরার পথে ওরগ্রাম মোড় থেকে বাম দিকে কিছুটা গেলেই পৌঁছানো যায় ওরগ্রামের জ্যেষ্ঠপাড়ায়। এইখানে অবস্থিত ওরগ্রামের বেশ কিছু প্রাচীন মন্দিররাজি। একজোড়া দেউল মন্দির এবং একজোড়া আটচালা শিব মন্দির দেখা যায় এইখানে। দেউল মন্দিরগুলির পেছনেও দুইটি আরও মন্দির অবস্থিত, যেগুলির টেরাকোটার এখন কিছুই অবশিষ্ট নেই। দেউল মন্দিরগুলির চারপাশের খিলানের ওপরে টেরাকোটার কিছু অসামান্য কীর্তির দেখা মেলে। কোথাও রামের রাজ্যসভা, কোথাও গণেশ মূর্তির দেখা মেলে। এগুলি ছাড়াও আরো অনেক টেরাকোটার কাজ দেখা যায়। পশ্চিমমুখী আটচালা মন্দিরগুলির প্রবেশদ্বারের উপরেও টেরাকোটার কিছু বিশেষ কাজ দেখা যায়। মন্দিরগুলির মালিকানা স্থানীয় 3টি পরিবারের হাতে রয়েছে। জ্যেষ্ঠপাড়া থেকে গুসকরা যাবার সড়ক পার করে সোজা চলে গেলেই পৌঁছে যাওয়া যায় ওর গ্রামের জঙ্গলে। লাল মাটির পথ ধরে জঙ্গলে প্রবেশ করা যায়। জঙ্গল জুড়ে দেখা যায় শাল, সোনাঝুরি ও বাবলা গাছের সমাহার। একই রকম পাতা, শুধু সোনাঝুরিটা কালো আর ইউক্যালিপটাসটা সাদা। জঙ্গল পেরোলেই শুরু হয়ে যায় রামচন্দ্রপুর এলাকা, আর এইখানেই দেখা মেলে পুরনো ব্রিটিশ এয়ারপোর্টের। ঢালাই করা রানওয়ে এখন অতীত। শোনা যায় এই এয়ারপোর্ট নির্মাণের সময় এখানকার স্থানীয়রাই যুক্ত ছিলেন। ওরগ্রাম থেকে ফেরার পথে চলে এলাম বর্ধমানের নবাবহাটে অবস্থিত 108টি শিব মন্দির কমপ্লেক্সে। মহারানী বিষ্ণু কুমারী দেবী 1788 সালে এই মন্দির কমপ্লেক্সের নির্মাণ করেন। কমপ্লেক্সটি উত্তর ও দক্ষিণ দুটি ব্লকে বিভক্ত। উত্তর ব্লকে 50 এবং দক্ষিণ ব্লকে 50টি মন্দির স্থাপিত। এছাড়াও 4 কোণে 4টি এবং 2 প্রবেশদ্বারে 2টি করে 4টি মন্দির মিলিয়ে মোট 108টি মন্দির নির্মিত।
প্রত্যেকটি মন্দিরের নির্মাণে আটচালা শৈলী দেখা যায়। মহাদেবের বিভিন্ন নাম দিয়ে মন্দিরগুলির নামকরণ করা হয়েছে। প্রত্যেকটি মন্দিরেই বিরাজমান দেবাদিদেব মহাদেব। বর্ধমান থেকে এবার ফেরার পালা। বাংলার এই জেলা আমাকে সব সময়ই মুগ্ধ করেছে, কখনো প্রকৃতি দিয়ে, আবার কখনো পুরনো ইতিহাসের হাতছানি দিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর কমেন্টে জানান আপনার মতামত। আমার এই প্রচেষ্টা ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন ভ্রমণ রসিক।